আলো তারে দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়। ধরা করুন সুরে হরদমে ডাক দেখা যাবে, প্রাণ ধরা করুন সুরে হরদমে ডাক দেখা যাবে, প্রাণ ধরা করুন সুরে হরদমে ডাক দেখা যাবে। ওরে রাখলে স্মরণ হয় না মরণ বলে শেখা যায়, ধরন হয় না মরণ বলে শেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়। আমার খাজা বাবার প্রেমে যারা, আমার খাজাকে পাইল তারা, খাজা বাবার প্রেমে যারা, খাজাকে পাইল তারা, আমার খাজা বাবার প্রেমে যারা, আমার খাজাকে পাইল তারা, ওরে বিরক্ত হইয়াছে মোরা চরণের আশা, বিরক্ত হইয়াছে মোরা চরণের আশা, হইয়াছে মোরা চরণের আশায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়। ওই চলেছে দেখলে আমার দয়া দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়। ওই চলেছে দেখলে আমার দয়া দেখা যায়। ওই যে বলছিলাম একটু বিরক্ত করবো, দয়া করে কেউ মনে করতে নিয়ে না, শুধু এই ভেড়া বাসনের উপলক্ষে কথাটা বলা হবে। বলতে চাইতেছি এই কারণে, হাদিস কুরআন গীতা বাইবেল যা কিছু আছে আমাদের ইসলাম ধর্মে, ইসলাম ধর্মতে যা কিছু আছে কোন গ্রন্থে এই ভেড়া বাসনে আছে আমি পাই। মোটামুটি সবকিছু হাতে চেষ্টা করছি, অল্প অল্প একবারে পুরোপুরি পারদর্শী তা না। আমি দেখেছি কোথাও এই ভেড়া বাসনের উপলক্ষে কিছুই নেই, একটা জায়গায় এক জায়গায় আছে নবীজির হাদিসে, এটা হলো মুসা নবীর একটা কাহিনী। এই মুসা নবীর কাহিনীর সাথে এই কথাটা মনোযোগ না শুনলে আমার এই এই অনুষ্ঠানে বৃথা যাবে। তাই জরুরি একটা কথা, অনেকে প্রশ্নের সম্মুখীন হয়ে যায় এই ভেড়া বাসে দিকে, যে কোথাও আছে কিনা। মুসা নবীর একটা জীবনীর মধ্যে এই কথাটা আছে। অনেকগুলো জ্ঞানী লোক নিয়ে বসে রয়েছে, এক লোকে প্রশ্ন করতেছে এটা, আচ্ছা বলো তো পৃথিবীর মধ্যে জ্ঞানী কে, সবচেয়ে বড় জ্ঞানী কি? কেউ এর উত্তর জানলো না। মুসা নবী বলতেছে আমি প্রতিদিন আল্লাহর সাথে সওয়াল করে, এই শক্তি মনোভাব নিয়ে উনি বলতেছে যে আমি এগিয়ে বললো, তিনি ওনার সাথে শান্তি ছিল, উনি বলতেছে যে না তুমি জ্ঞানী না, তোমার থেকে জ্ঞানী একজন আছে, কে? তুমি এই যে তোমার মাছ, একটা মাছ দিয়ে দিলাম, মাছ মরা একটা মাছ, এই যে তোমার হাতে আমি দিয়ে দিলাম, সেইখানে যেয়ে দেখবা এই মাছটা জিন্দা হয়ে গেছে, ওইখানে তুমি ওই জ্ঞানী লোকের সন্ধান পাবে। গেল, উনি আর দেরি করলেন না, রওনা দিলেন এই মাছ দিয়া হাতে হাতে পাহাড়ের চূড়ায় যাইয়া যখন উনি দাঁড়ালেন,
ওইখানে উনি মোছানবী যখন ওই পাহাড়ের মধ্যে করতেছিল, ওনার এই ধুলা থেকে মাছটা মানে সাইডের মধ্যে ছিল তো দাঁড়ায়া বৈশা রয়েছে, মানে সবার নিয়ে বৈশা রয়েছে, এই সাইডের মধ্যে ছিল উনি ওই ধুলার থেকে পড়ে গেছে ওই মাছটা। যেহেতু ওই মানে কোটা তো একটা মাথা একটু অগ্রসর সামনের দিকে সাগরের দিকে, ওইখান থেকে পড়ে দেওয়ার সাথে সাথে এই ওই যে মাছটাও পড়ছে আর ওই যে পাহাড় থেকে একটা ফোঁটা মাছের উপরে পড়ার সাথে সাথে ওই মাছটা জিন্দা হয়ে গেছে। এখন ওই ওরা যে বসে রয়েছে ওর ধুলা থেকে মোছানবীর ধুলা থেকে যে মাছটা পড়ে গেছে, মোছানবী আর খেয়াল করে দেখে যে সুন্দরভাবে গেলায় দেখতেছে অনেক বড় কি বিচার উনি উঠছে তারা করতেছে মাছটা করে এমন এটা কি যায় দেখা যায় ওনার সাথে যে ঝোলাটার মধ্যে মাছটা ছিল ওই মাছটাই যেতেছে, তাহলে এইখানেই আমি পাবো। ওই লোক তো বলছে যে যেখানে মাছটা জীবিত হয় ওখানেই আমি পাবো। ওইখানে গিয়ে এই যে এই খিজির আলাইহিস সালামকে উনি দেখলেন, দেখেই বললো যে হুজুর আমি আপনার কাছে এসেছি কেন? আমার সে জ্ঞানী নাই এই কথাটাই আমি বলেছিলাম, কিন্তু আমার সে জ্ঞানী বলে আপনি এই জিনিসটা আমি দেখার জন্য আমি আপনার সঙ্গ করতে চাই। সঙ্গ করতে পারো তুমি, সঙ্গ করার তোমাকে এই আমি ওয়াদা দেব, কিন্তু আমার 3টা প্রশ্ন আছে। আমি 3টা কর্ম করবো 3 জায়গায়। যদি এই 3টা কর্মের বিষয় তুমি আমাকে প্রশ্ন করো, রিপিট প্রশ্ন করো যে এটা করলেন কে, ওই দিন থেকে কিন্তু আর তোমার এই বিষয়টা থাকবে। তুমি ওই আমার পিছনে গিয়ে আর তুমি থাকতে পারবে না, ওইখান থেকে তোমার রিটার্ন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই শর্ত মেনে নিয়ে উনি তাহলে আমার পিছনে পেছনে আসো। সর্বপ্রথম এই জায়গা, এটা আরে অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত বলতেছি। এক নৌকা নদীর পাড়ে বিরায় রাখছে, ভালো একটা নৌকা, এটা সাবাল দিয়া এটা ছিদ্র করে দিচ্ছে। ভালো একটা নৌকা, এই নৌকাটা ছিদ্র করে দিল। ওই যে জিগাইতে না করছে প্রশ্ন করো না, প্রশ্ন করতে না করছে উনি আর প্রশ্ন করবেন, ভয় পেয়ে আবার দেখতেছে যাইতে যাইতে আরেক জায়গায় গেছে। এক লোকের সুন্দর 15-20 জন ছেলে পেলে তারা ওইখানে খেলাধুলা করতেছে। বাড়িতে একটা ছোট্ট একটা বাচ্চারে বাইরে ফেলাইছে। আর এটা কি করলো, ওই যে ভয় মনে যে প্রশ্ন করা যাবে না, আচ্ছা উনি কি করে করবে। আবার একটু সামনে গেছে, যাই দেখে একটা ভাঙ্গা একটা বাড়ি। এই বাড়ির মধ্যে যাইয়া উনি নিজে শ্রম দিয়া এই মোছানবীকে সাথে নিয়া এই বাড়িটা ঠিক করে দিল। আর কষ্ট হয় না, এই এত কষ্ট করে এই রোদের মধ্যে ওনার বেশি বেশি ঘুরতেছি, এখন আমি এই প্রশ্ন করবোই। আলাদা বলে তাই আমার রাখুক মানে না রাখুক, 2টা তো যে খারাপ কাম করছে আর একটা করলো এই ভালো কাম। আচ্ছা এটাও ভালো না, কারণ এটা এই যে আমরা মানুষগুলা যে হাঁটতেছি ওনার বেশি বেশি এরকম রোদে, এই রোদের মধ্যে আমার খেললে এই কামটা করলো, এই কষ্টটা করাইলো। হুজুর আপনি দাঁড়ান, কি আচ্ছা বলেন তো আপনি এগুলি কেন করলেন? এই যে নৌকাটা ভালো নৌকাটা ডুবাই দিলেন, তারপরে একটা বাচ্চা খেলতেছে ওরা বাইরে ফেলাইলেন, আবার এই যে কি করলেন, এই যে ঘর জামলা তাই যে মলা হেতা, আপনি এটা কেন করলেন? এই যে যদি মানুষ ঠিক করার জন্য। শুনো, তোমাকে প্রশ্নের জবাব বলা তুমি, কিন্তু এখন থেকে কিন্তু তুমি আর আমার সাথে থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ওই দেশের স্বাধীন বাদশা ছিল, এই বাদশায় যদি নতুন কোনো নৌকা পাইতো তাহলে উনি ছিদ্র করে দিত, মানে উনি ওনার কাছ থেকে নিয়ে দিত। এই নৌকাটা ছিল এক খুব গরিব লোক, উনি নৌকা বইয়ে খাইত। এই কারণে
এখনো এই আজকে এখানটা যাবে, এই নৌকাটা দেখা যদি দেখে যে ভালো তো উনি নিয়ে যাবে, এই কারণে সিদ্ধ করে দিচ্ছি আর এই নৌকার দিকে চাইব না। তোমার এটা তো ভালোই শুরু করছেন। তাহলে এই যে বাচ্চাটা মানলেন, এই বাচ্চাটার লোক, বাচ্চাটার মা বাবা খুব ধার্মিক লোক, কিন্তু এই ধার্মিক লোক হইলে কি হবে, এই ছেলেটা বড় হইয়া এই বাপ মার মানে জুত রাখবে না, সে অনেক খারাপ হবে, খুনি হবে। এই কারণে ওই ধার্মিক লোকটার দিকে চাইয়া আর এই বাচ্চাটাকে বেড়ে পড়েছে, জীবনে আর যেন কোনো মানুষের ক্ষতি না করতে পারে। তো এটাও তো ভালোই করছে। তাহলে এই যে এটা এই ঘর বাংলেন কে লেগে, ঘর আপনি জোড়া লাগালেন কে, ঘরটা জোড়া লাগাইছি কে, এই বাচ্চাগুলা ছোট ছোট বাচ্চা থাকে কয়েকজন এই জায়গার মধ্যে, এই বাচ্চাগুলা এই ওরা নিজেরও জানে না এই বাড়ির নিচে যে সম্পদ আছে, অনেকগুলা ধন আছে, ওর বাবায় এই মাটির নিচে রেখে গেছে। তো যখন উনি মারা যায় তখন আর বলতে পারেনি ওদের, এখন বুঝে যখন হবে, যখন ওরা বুঝবে যে এই বাড়িটা মেরামত করতে হবে, তখন যখন ওরা নিচেরা ভাঙলে ওই ধন সম্পদগুলো ওরা পাবে। আর নাহলে যেভাবে ভাঙ্গা ছিল এটা ভাঙতে ভাঙতে ওই সম্পদ বাইরে দিত, বাইরে গেলে অন্য জনের লুটে নিত, যেহেতু ওরা বাচ্চা ওরা বুঝছে না। এই ওই দিন শুধু মুসানবীর সাথে এই হযরত খোয়াজকে যে জিন্দা ফিরে দেখা হয়েছিল, আর কোনো ইতিহাসেই পাওয়া যাবে। তাই ওনাকে যদি কোনো ব্যক্তি মহাজ্ঞানী ছিল, উনি জ্ঞান মহাজ্ঞানী লোক ছিল, তাই আমি এই গানটা ওঠানের একটাই করার, হ্যাঁ, ওই চলেছে দেখবেন আমার দয়ালো খাজা, ওই চলেছে দেখবেন আমার দয়ালো খাজা, সামনে পরে গানের আলো তারে দেখা যায়, সামনে পরে গানের আলো তারে দেখা যায়, গোলাপ দেওয়ার বুকা বলে চিনল না দয়াল খাজা রে, গোলাপ দেওয়ার বুকা বলে আমার চিনল না দয়াল খাজা রে, গোলাপ দেওয়ার বুকা বলে ওর চিনল না দয়াল খাজা রে, হলো না তার সাধন বদন এই মহামায়া, হলো না তার সাধন বদন এই মহামায়া, সাধন বদন এই মহামায়, আল্লাহ পরে গানের আলো তারে দেখা যায়, আল্লাহ পরে গানের আলো তারে দেখা যায়, আল্লাহ পরে গানের আলো তারে দেখা যায়, আল্লাহ পরে গানের আলো তারে দেখা যায়। ওই চলেছে ওই চলেছে ওই চলেছে ওই চলেছে ওই চলেছে দেখনা আমার দয়ালো খাজা, আল্লাহ পরে গানের আলো তারে দেখা যায়, আল্লাহ পরে গানের আলো তারে দেখা